জাকির ভাই, বর্তমানে সৌদি আরবে অনেক অপহরণ চলতেছে, এই বিষয়ে আপনি কিছু বলেন তো। দেখেন, আমরা বাংলাদেশি মানুষ যেখানে আছি, ঝামেলা ওইখানে আছে। তো যখন আমাদের বাংলাদেশি মানুষ কম ছিল ওই সৌদি আরবে, তখন কিন্তু এগুলার কোনো নামগন্ধ ছিল না। বিশেষ করে বাংলাদেশে কিছুদিন আগে একটা সমস্যা হয়েছে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে। তো এরপরে কিন্তু এই যে বাংলাদেশের মানুষ অতিরিক্ত এই প্রবাসে আসছে। আর অধিকাংশ মানুষই বর্তমানে সৌদি আরবে এখন বেকার আছে, যারা এই যে নির্বাচনের নিয়ে ঝামেলার মধ্যে পড়ে রয়েছে এই প্রবাসে। পরিচিত গাড়ি ছাড়া কেউ কখনো অন্যের গাড়িতে উঠবেন না, ট্যাক্সি বিশেষ করে। ঠিক আছে, বর্তমানে যদি আপনি অপরিচিত লোকের গাড়িতে উঠেন, তাহলে আপনার ধরেন 80 থেকে 90% এই প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। আপনি বাসে চলাচল করেন, সৌদি আরবে ফ্রিতে বাস আছে, 3 রিয়াল 70 পয়সা নেই, বাসেতে যান। তারপরে আপনার যে কোম্পানির যে গাড়িগুলো আছে, আপনার বাজার করার দরকার, আপনি কোম্পানির যে গাড়িগুলো আছে তাদেরকে বলেন, হয়তো উনি নিয়ে যাইতে পারে। বা আপনার পরিচিত যদি কোনো ট্যাক্সি থাকে, আপনি তার দ্বারাতে বাজার করেন। বর্তমানে যদি আপনি সতর্ক না থাকেন এই প্রবাসে, তাহলে কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ থেকে যে জনসংখ্যাগুলো আসছে বর্তমানে এই যে 6 মাসের ভিতরে, 6 থেকে 7 মাসের ভিতরে, এরাই কিন্তু এই কাজগুলো করতেছে। এই যে আজকে থেকে 1 বছর আগে কিন্তু এই অপহরণের এতটা নাম ছিল না, যতটা নাম এই যে 6 মাস হয়েছে আর কি। আমরা শুনতেছি যে রিয়াদে অপহরণ হচ্ছে, দাম্মামে হচ্ছে, দাম্মামের সিকুতে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছি, ওইখানে হয়েছে। তো লাস্টে একটা কথাই বলতে চাই, যে সৌদি আরবে যারা আছেন, তাদের যদি কোনো পরিচিত গাড়ি থাকে, সেই গাড়ি দিয়া যাওয়া আসা করবেন। বাজারে বাজার করতে গেলে, বা কোনো জায়গায় বন্ধুদের সাথে দেখা করতে যাইতেছেন, ঘুরতে যাইতেছেন, সেটা আপন জনের যদি গাড়ি থাকে তাদের মাধ্যমে যাবেন। যেরকম আপনার সাদিকের গাড়ি আছে, কোম্পানির গাড়ি আছে, আপনার পরিচিত ট্যাক্সি আছে। অপরিচিত গাড়িতে উঠবেন না যদি বাঁচতে চান, কারণ কোন সময় কি হয়ে যায় এটা বলা যায় না, আমার আপনার সবারই। তাই একটু সতর্ক থাকলে আমি মনে করি এই বিপদ আপদ থেকে বাঁচা যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। অনেক মূল্যবান কথা বলছেন ভাই, ভালো লাগছে আপনার কথাগুলো, আসলে অনেক সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন, ভালো লাগছে ভাই, ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ।